हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय अनदर ब्रांड न्यू ब्लॉग। आई एम বিশ্বজিৎ and you are watching ড্রিম লাইফ। দুজন মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে কয়েকটা জায়গা। বেঙ্গল নয়, বেঙ্গল থেকে অনেক দূর, অ্যাপ্রক্সিমেটলি 2500 কিলোমিটার দূরে এখন আছি। আর আলাদা ভিউ এখানে দেখতে পাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো। তার জন্য ভিডিওটা এখানে এলাম, অন করলাম। ঠিক আছে, তো চলো 1 2 3 সামনের ভিউটা দেখো। সো অ্যাট নাও এখন আছি হচ্ছে যে নীলকণ্ঠেশ্বর টেম্পল, সেখানে এই হচ্ছে মন্দিরের গেট। हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय अनदर ब्रांड न्यू ब्लॉग। आई एम বিশ্বজিৎ and you are watching ড্রিম লাইফ। তো অ্যাকচুয়ালি অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তো ব্লগ না দেওয়ার কারণও কিছু আছে, সেগুলো তোমাদেরকে পরে বলবো। তো তার আগে তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, তারপর বাকি ইন্ট্রোটা দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এখন আছি হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে নাসিকে, এবং নাসিক থেকে এই যে পেছনে রয়েছে মিস্টার রানা ঘোষ। তো বচপন কা প্যার যাই বলবে। তো এখন দুজন মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে কয়েকটা জায়গা। তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো কোথায় যাচ্ছি বলা যায়? আজ যাচ্ছি ত্র্যম্বকেশ্বর। কী আরেকবার বল। ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্র, নাসিক। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে ত্র্যম্বকেশ্বর, সেখানে যাচ্ছি। তো আজকে সেখানে যেতে চলেছি, এবং যাচ্ছি হচ্ছে বাইকে। ড্রিম লাইফ আজকে মোটো ব্লগিং সেট আপ নেই, তাই মোটো ব্লগ হচ্ছে না, বাট তোমাদেরকে ভিডিও আমি শেয়ার করব। আর ভাই আলাদাই ভিউ, আর নেক্সট লেভেলের, পুরো মনসুন চারিদিকে দেখতেই পাচ্ছ, আলাদাই লাগছে। বৃষ্টি পড়ছে, বাট তার মধ্যেও যাচ্ছি, বাইকে আছি। রানা রাইড করছে, লাইসেন্স ছাড়া রাইডার, যাই হোক ওটা মেনে নিতে হবে পাবলিককে। তো চলো এবার এখান থেকে বেরাই এবং তোমাদেরকে রাস্তার যে খুবসুরত ভিউ সেটা দেখাই। আর যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো এরপর পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তো ফাইনালি কিছুটা রাস্তা আসার পর আপাতত একটা চায়ের ট্রি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। আর ভাই দিল পুরা গার্ডেন হয়ে গিয়া ভাই, আলাগই ভিউ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। তো চলো এখানে এখন চায়ের যে ছোটো ব্রেক সেটা নেওয়া যাক, তারপর আবার ভিডিওতে রাস্তার কিছু সিনারি ভিউ তোমরা অলরেডি দেখেছো, আরও দেখাচ্ছি। ফাইনালি গেট দিয়ে ঢুকে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এখন যাচ্ছি ভাই, আলাদাই পুরো লাইক দার্জিলিং ফিল দিচ্ছে, মানে পাহাড়গুলো দেখে পড়ে দেখো যাচ্ছে সামনে, দু সাইডেই পাহাড়ে পুরো বেষ্টিত জায়গাটা। ভাই মোটামুটি ট্রাফিক জ্যাম ভালোই ছিল রাস্তাতে। আর দেখো সামনের ভিউটা অসাধারণ। আমরা এখন যে হিল টপ আছে সেখানে যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়েছি। ঠিক আছে, ত্রিম্বক ঘাট যেখানে, সেখানে যাওয়ার জন্য। আর আমাদের রানা ভাই এখন ড্রাইভিং করছে, মানে রাইড করছে একদম। ও ভাই হোয়াট এ ভিউ! ওখান থেকে দেখো ওয়াটারফল নেমে আসছে, অসাধারণ লাগছে দেখতে। লেখা রয়েছে আহিল্যা ঘাট। তো এখন যাচ্ছি হচ্ছে যে আহিল্যা ঘাট, সেখানে ভাই নেক্সট লেভেলের ভিউ আই থিঙ্ক দেখতে পাবো। তো চলো ভিডিওটা মন দিয়ে দেখো, আমিও দেখি আর তোমরাও দেখো। বাদিকে ঢোকা ভাই, এখানে ভিউটা দেখো জাস্ট। চল বাইক নিয়ে চল ভাই, নেক্সট লেভেল। তো হ্যালো গাইস, তো
অনেকক্ষণ পরে আবার ভিডিওতে এলাম, তোমরা রাস্তার ভিউ তো দেখলে, কেমন প্লিজ একটু জানিও, ঠিক আছে? যেহেতু ভাই এটা বেঙ্গল নয়, বেঙ্গল থেকে অনেক দূর, অ্যাপ্রক্সিমেটলি 2500 কিলোমিটার দূরে এখন আছি। অ্যাট নাও এখন আছি হচ্ছে আহল্যা ঘাট। এটা ত্রিম্বক যে মন্দির আছে সেখান থেকে কিছুটা দূর, বাট মানে একই জায়গাতে, বাট দুটো অন্য অন্য সাইডে। তো ভাই নেক্সট লেভেলের ভিউ দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, আর তোমাদেরকে দেখানোর জন্য এলাম, আর নিজেরা তো উপভোগ করতে এসেছি, আর তোমরা তো তখন ভিডিওর মাধ্যমে দেখো। নেক্সট লেভেলের ভাই লাগছে, দার্জিলিং ফেল বলতে পারি, মানে আমার দেখা এখনও পর্যন্ত দুটো জায়গা আমি হিল স্টেশন ঘুরেছি, তার মধ্যে ভাই নেক্সট লেভেল। আর ওইদিকে আমার বন্ধু পেছনে তো ঝুলছে তার, নিচে সেলফি নিচ্ছে, আর এই দিকের ভিউটা দেখো, জাস্ট আলাদাই ভাই, নেক্সট লেভেল। সামনে দিকে তোমাদের দেখাতে চলেছে একটা ওয়াটারফল, ঠিক আছে? কতটা ক্লিয়ার ভিজিবল হচ্ছে বলতে পারছি না, বাট আমি তো ভাই ক্লিয়ার দেখতে পাচ্ছি, আর তোমরাও আই থিঙ্ক ক্লিয়ার দেখতে পারছো। আর মনসুন টাইমে ভাই সেই লাগছে ভিউটা, আর মেঘগুলো দেখো উড়ে উড়ে যাচ্ছে ভাই, এতটা ক্লোজ থেকে দেখা যাচ্ছে। সো এখন আছি হচ্ছে ওই আহল্যা যে ঘাট সেখানে, আর সেখান থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে তোমার যে এখানে যারা ট্রেকিং করছে, মানে ট্রেকিং করছে তাদেরকে দেখতে পেলাম। তো এখান থেকে ভাই প্রথমে বুঝতে পারছিলাম না, তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখো, তোমরাও লিটারেলি প্রথমে বুঝতে পারবে না, তারপরে একটু মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ওরা ট্রেকিং করছে, ওখানে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। চলো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। ওই ওয়াটারফলের পাশে যে এই রেড হয়ে রয়েছে এই জায়গাটা দেখো, ক্লিয়ার অতটা ভিজিবিলিটি বোঝা যাচ্ছে না, বাট এখানে সবাই ট্রেকিং করে উপরে উঠছে ভাই, সত্যি আলাদাই। আর আজকে রোদও খেলা দেখাচ্ছে, আর এই সাইডে পাহাড়গুলো ভাই নেক্সট লেভেলের লাগছে দেখতে। আর এখানে দেখো ট্রেকিং করার যে আইটেমগুলো, লাঠি বা আরও রেনকোট, সেগুলো পাওয়া যাচ্ছে। रेनकोट है क्या? ये क्या है? ओके, ये कितने का है? 100 रुपये का। अच्छा, ऊपर तक नीचे तक आता है राजा? रेड ही कलर है और कुछ कलर नहीं, ब्लू वगैरह? তো ভাই আপাতত এখানে যে সিচুয়েশন হচ্ছে, বৃষ্টি নামিয়ে দিয়েছে, তো ভাবলাম এখানে বিক্রি হচ্ছে, রেনকোট একটা নিয়ে নিই। এই क्या है ना? हाँ, एक दे दीजिए ना ये वाला, फटा हुआ नहीं है ना अंदर से? पूरा सही होगा ना? ঠিক আছে। তো এখানে এখন 100 টাকা দিয়ে একটা এই রেন কভার নিচ্ছি, যেহেতু ভাই বৃষ্টি পড়ছে, যেহেতু আজকে ঘুরতে বেরিয়েছি, ঘোরাটা যেন খারাপ না হয়, ঠিক আছে? তো রেনকোট একটা 100 টাকা দিয়ে টেম্পোরারি নিয়ে ইউজ করে তারপরে ফেলে দেবো। তো যাই হোক, এটা নিই যে এখান থেকে বেরাই, ঠিক আছে? যেহেতু রাস্তা ভাই অনেক কনফিউশন চলছে, ওপর পর্যন্ত যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে ওটাই হচ্ছে দেখার এখন। নেক্সট লেভেলের ভিউ ভাই, পুরো মেঘে ঢাকা। আমরা চাইছি ওই ওপরে উঠতে, আমরা চাইছিলাম ওই ওপরে ওখানে উঠতে, বাট বাইক নিয়ে ওখানে ওঠাটা পসিবল নয় ট্রেকিং ছাড়া। তো তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে যে নীলকান্তেশ্বর টেম্পল, সেখানে ভাই পুরো ওয়েদার এত চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট আলাদাই ভাই। তো ফাইনালি আমরা উপর দিকে উঠছি, দেখতে পাচ্ছ নেক্সট লেভেলের চড়াই আছে, ওইদিকে দেখো। হান্টার এখন 1 নম্বর গিয়ারে উঠছে উপর দিকে। সো অ্যাড নাও এখন আছি হচ্ছে যে নীলকান্তেশ্বর টেম্পল, সেখানে এখানে ভেতরে ভাই রীতিমতো কন্টিনিউয়াসলি ওম নমঃ শিবায় বাজছে, যাই না কোথা থেকে বাজছে, বাট বাজছে শুনতে পাচ্ছি। আর টেম্পলটা জাস্ট নেক্সট লেভেল লাগছে দেখতে পাচ্ছি, হচ্ছে ভেতরে যে আসল মূর্তি সেটা, আর এখানে বাইরে রয়েছে নন্দী মহারাজ, একদম অনেকটাই উপরে। নীলকান্তেশ্বর টেম্পল দেখার পর এখন যাচ্ছি যে ত্রিম্বকেশ্বর মন্দির, সেখানে। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তো ফাইনালি এখন মন্দিরের দিকে যাচ্ছি, মুখ চোখের অবস্থা মোটামুটি, বৃষ্টি হচ্ছে বাট তাও ঘাম টাইপের হয়ে গেছে।
চলো মন্দিরের গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের গেট। চলো এদিকে ঢোকার ব্যবস্থাটা দেখি। তো ফাইনালি এখানে এখন হাত ধুয়ে নিচ্ছি, তারপর পুজোর জন্য একটা ডালি নিয়ে নিচ্ছি, তারপর পুজো দেওয়ার জন্য। আর এই সামনে হচ্ছে মন্দির, আর আমিও রেডি এখন পুজো দেওয়ার জন্য। যে ডালি সেটা নিয়ে নিচ্ছি। ভাই এটাতে মুড়ি দিয়েছে ডালিটার মধ্যে। যাই হোক এখন যাচ্ছি, তারপর এখন আপাতত নর্মাল লাইনের দিকে যাচ্ছি। যদি প্রচুর ভিড় থাকে তখন পাস দিয়ে লাইন এখানে 200 টাকা দিয়ে সেটা দিয়ে করে করে চলে যাব। তো এখানে দর্শন করার জন্য যে নেক্সট লেভেলের ভিড়টা দেখলাম, তো তারপর ডিসাইড করলাম যে পাস দিয়ে মানে ডোনেশন পাস সেটা দিয়ে ভেতরে যাব। 200 রুপিস পার পারসন নেয়। তো এখন রানা ওখানে অলরেডি অনলাইন থেকে পাস কাটছে নিজের থেকে। ওখানেও কাউন্টার ছিল যেখান থেকে নেওয়া যেত, বাট এখানে আর অতটা ঘুরে যাব না, এখান থেকেই পাস নিয়ে ঢুকে যাবো সামনে দিয়ে। বলছি তাও আধ ঘন্টার মতো টাইম লাগবে। পাস কাটার ব্যাপার চলছে এখন স্টার্ট। নর্মাল লাইনে নেক্সট লেভেলে ভিড় ছিল, তার জন্য এখন আবার ডোনেশন দিয়ে যে টিকিট করলাম দেখালাম তোমাদেরকে, সেই লাইনের দিকে যাচ্ছি। স্ক্রিনশটটা বার কর না, স্ক্রিনশটটা বার করে দেখা। ভাই নেক্সট লেভেলের ভিড় রয়েছে। এই সাইডে দেখ, ওয়ে টু ডোনেশন দর্শন। ওইদিকে নর্মাল লাইন, নেক্সট লেভেলের ভিড় রয়েছে। আমরা আপাতত তো ঢুকেছি, দেখি কতক্ষণ টাইম লাগে। আর তোমাদের চলো একটা টেম্পলের একটা ভিউ দিই ছোটো করে। চলো এখানে তোমরা দর্শন করতে যাওয়ার সময় এখানে বসে বসেও যেতে পারো। লাইন যদি এগাচ্ছে তার সাথে সাথে বসে বসে তোমরাও সাইডে যেতে পারো। তাও এই লাইনেও অনেকই ভিড় রয়েছে, কম নয়। আধ ঘন্টা বললো, আধ ঘন্টার ব্যাপার নয়, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার মনে হচ্ছে এই লাইনটায় যা ভিড় রয়েছে। সেটাই তো মনে হচ্ছে, এবার দেখা যাক। ভাই ভগবানের যদি পুজো নেওয়ার ইচ্ছা হয় না, কোথায় ওয়েস্ট বেঙ্গল থেকে এতটা দূর আমাকে আসিয়ে এখানে পুজো নিচ্ছে আমার কাছ থেকে, আলাদা। তো ফাইনালি এখন মোটামুটি মন্দিরের সামনে চলে এসেছি। এখন মন্দিরের ভিতরে ঢুকবো, তার আগে এই দেখো গেটটা। আর ওখান থেকে লাইন দিয়ে পুরোটা এলাম ওই সাইডে। প্রচুর ভিড় আছে ভাই, বাট ওই যে ডোনেশন দিয়ে ওই পাশে এলাম বলে তাড়াতাড়ি চলে আসতে পারলাম। তো এখানে রয়েছে হচ্ছে যে মন্দির মহারাজ, সেটা সবাই এখানে কানে কানে নিজেদের উইশ করে বলছে। তো ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরের গেটের অনেকটাই কাছে, ওই হচ্ছে গেট। ভাই মোবাইল জানি না ভিতরে অ্যালাউ আছে কিনা, তাও ভিডিও তো করছে। ত্র্যম্বকেশ্বর যে শিব মন্দির নাসিক শহরের কাছে অবস্থিত রয়েছে। এটি বিখ্যাত একটি জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি গোদাবরী নদীর উৎপত্তি স্থল এবং 3টি প্রধান দেবতার আবাসস্থল হিসাবে পরিচিত। তো ফাইনালি সবাই ভেতরে দেখতে পাচ্ছে ঢুকছে, আর ওখানে ভেতরে একটা বড় LED স্ক্রিনে চলছে। আর এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, মানে এই মন্দিরের সংস্থা থেকে বানানো, সেখানে লাইভ হয় ওইটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর। ওই সাইডে লাইভটা চলছে ভিডিও, আর ওপরের স্ট্রাকচারটা আলাদাই। ওইদিকে আছে শিবলিঙ্গটা মেন। তো মোটামুটি পুজো দেওয়ার অনেকটা কাছে চলে এসেছি। ওইদিকে গেট দিয়ে ঢোকার, আর এখানে অনেকে নিজেদের পুজো দেওয়াচ্ছে, আর ওখানে বলছেও দেওয়ার জন্য। যাদের যাদের ইচ্ছা এখানে দাঁড়িয়ে পুজো দিতে পারো, এখানে বসে। এটার জন্য হয়তো এক্সট্রা চার্জেস নেয়। ভাই ভেতরের স্ট্রাকচারটা আলাদাই। ভাই ভগবান চাইলে কী না করতে পারে। কোথায় ওয়েস্ট বেঙ্গল থেকে আনিয়ে আমাকে মহারাষ্ট্রের পুজো নিচ্ছে। কেদারনাথ যাওয়ার ইচ্ছা ছিল, বাট কেদারনাথ তো এখন যেতে পারছি না, তাই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটাও হচ্ছে একটা। তো এখানেই আপাতত পুজো দিয়ে ফার্স্ট জ্যোতির্লিঙ্গ দর্শন সেটা শুরু করলাম। এবং এখানে যে শিব মূর্তি সেটা হচ্ছে মানে শিবলিঙ্গ, সেটা হচ্ছে 3 মুখ বিশিষ্ট। ভাই আলাদা রকমেরই দেখতে। তোমাদেরকে ভিডিওতে আমি দেখাতে পারলাম না, কারণ এখানে ভিডিও করতে দেয়নি আমাকে। ভাই নেক্সট লেভেলের। তোমরা লাইভে ফুটেজ আমি যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো। পুজো দিয়ে বেরালাম মন্দির থেকে, ওখানে বেসিক্যালি ভিডিও করা মানা ছিল, তাও যতটা বেরোছি করেছি। তো এই হচ্ছে ত্র্যম্বকেশ্বর
যে টেম্পল সেটা পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখলে ঠিকঠাকভাবে। মানে বেসিক্যালি বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, যেটা সব মন্দিরই হয় সেরকম। ডোনেশন দিয়ে ঢোকো আর নর্মালি ঢোকো, জাস্ট যাবে, মাথা ঠেকাবে, ঠাকুরের কাছে যেতেও পারবে না, দেখতেও পারবে দূর থেকে, বাট মাঝখানে অনেকটা গ্যাপ থাকবে। বাস ওখানে পুজো দেওয়া হয়ে গেল, বেরিয়ে গেলাম। বাইরে বৃষ্টি পড়ছে, এবারে কিছু ফটো ক্লিক করব, দেন ক্লিক করে বেরিয়ে পড়বো এখান থেকে। অ্যাট নাও এখন আমি হেঁটে বেড়াচ্ছি যে ত্রিম্বকেশ্বর টেম্পল আছে তারই প্রাঙ্গণে। ভাই এখানে এত সুন্দর দৃশ্য, মানে আমি আগে কোনো টেম্পলে দেখিনি, এটা আমি বলতে পারি। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এতটা দূরে, অ্যাপ্রক্সিমেটলি 2500 কিলোমিটার দূরে। ভাই এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য আমার বন্ধু রানাকে অনেক অনেক থ্যাঙ্কস ভাই। চলো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ছবি তুললাম মোটামুটি। ত্রিম্বকেশ্বর যে টেম্পলটা সেটা টোটাল 3টে পাহাড় দ্বারা বেষ্টিত। এক হচ্ছে ব্রহ্মগিরি, 2 হচ্ছে নীলগিরি, 3 হচ্ছে কালাগিরি। 3টে পাহাড়ের মাঝে অবস্থিত ভাই, আলাদাই ভিউ। চলো এবারে এখান থেকে বেরিয়ে পড়ি, বাইরে বেরিয়ে কথা বলছি। তো ফাইনালি অ্যাট নাও এখন বসে আছি হচ্ছে মন্দিরের থেকে বাইরে বেরিয়ে একটা রেস্টুরেন্ট বলতে পারো। তো ওখানে এখন আপাতত আজকে দুপুরের যে খাবার সেটা অর্ডার দেওয়া হয়েছে। খাবারে অর্ডার দিয়েছি হচ্ছে আজকে দুপুরে ছোলা ভাটুরা, আর তার আগে এখন চলছে চায় দুপুরবেলা। তখন এখন অ্যাপ্রক্সিমেটলি টাইম হচ্ছে 2:34 বাজে। তো এরপর খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরোবো। দুপুরের আজকে আমাদের যে লাঞ্চ সেটা এসছে টিফিনের মতো, ছোলা ভাটুরা। এই যে রান্না বদনটা দেখা একটু। আজকে দুপুরে লাঞ্চটা আপাতত করি, তারপর কথা বলছি তোমাদের সাথে। ফাইনালি বেরিয়ে পড়ছি এখান থেকে, রেনকোট একটা পরে নিয়েছি মোটামুটি। ত্রিম্বকেশ্বর মন্দিরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি এরপর বাড়ির দিকে। তো এখানে যে রেনকোটটা কিনেছিলাম সেটা এখন পরে রয়েছি, কেমন লাগছে একটু বলবে, ঠিক আছে? মানে আমি জানি ফানি লাগছে, বাট তাও বৃষ্টি থেকে বাঁচার জন্য ভাই এটাই অনেক। বাট এটা পাটা কভার করছে না পুরোপুরি, যেহেতু এটা মেনলি বাইকে যাওয়ার জন্য নয়, এটা যারা এখানে ট্র্যাক করছে না তাদের জন্য বেস্ট হবে। ট্র্যাকের টাইমে পরে যখন উপরে উঠছে সেই টাইমের জন্য বেস্ট হবে। আর এখানে দাঁড় করা আছে আমাদের বাইক হান্টার। আর ওইদিকে দেখো পাহাড়ে রোদ দিয়েছে, পাহাড়ের ওই দিকটাতে এখন রোদ রয়েছে, বাট এখানটাতে বৃষ্টি পড়ছে। এতে হচ্ছে ক্লিয়ার রোদ বোঝা যাচ্ছে, ক্লিয়ার রোদ বোঝা যাচ্ছে এই জায়গাগুলোতে। ট্রেকিংয়ের রয়েছে, ঝর্ণার মতো জল বেয়ে বেয়ে নামছে, দেখো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো মোটামুটি যেমন পারলাম তোমাদেরকেও দর্শন করালাম। আর ওইদিকে হচ্ছে ওই নীলকান্তেশ্বর যে মন্দিরটাতে আমরা তখন উঠেছিলাম, ওখানে ওটা। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। আমি হচ্ছি জাদুর ভাই, আর এ হচ্ছে জাদুর মাস্তাতো কাকা, বয়স্ক মানুষ। তো চলো এখান থেকে বেরাই। বেরোনোর পথে এবার রাস্তায় যতটা পাচ্ছি ভিডিও দেখাচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে ওই জন্য। সো ত্রিম্বকেশ্বর টেম্পল থেকে তো বেরিয়ে গেছি, তোমরা দেখেছো, এবং এখন যাচ্ছি হচ্ছে নাসিক, এবং ম্যাপে অলরেডি লাগিয়ে দিয়েছি নাসিক যাওয়ার যে রুট সেটা। তো আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বাড়ি যাওয়ার জন্য। তো প্লিজ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা মাস্ট শেয়ার করে দিও। তো ফাইনালি নাসিক ঢুকবো, আর এখান থেকে 7-8 কিলোমিটার দূরে আছি নাসিক থেকে। তো অনেকটা রাস্তা এলাম, মাঝখানে ভিডিও অন করিনি ভাই, বৃষ্টি হচ্ছিলো ওই জন্য। তো এরপর রুমের দিকে যাচ্ছি, তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যদি বৃষ্টি না হয় তাহলে। তো পুরো ভিডিওটা মন দিয়ে ওয়াচ করো। সো ফাইনালি আমরা নাসিক প্রায় ঢুকেই পড়েছি, দেখতে পাচ্ছ ওয়েলকাম টু নাসিক। তো অ্যাট নাও এখন যাচ্ছে হচ্ছে ত্রিম্বকেশ্বর অ্যান্ড নাসিক যে হাইওয়ে সেটার ওপর দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।